ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না তোমাদের আজকের ভিডিও কেমন লাগবে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো শুভ সকালে, আর ঘুম থেকে উঠেই আমার ছেলেকে দেখতে পাচ্ছ, আমার ছেলে রেডি হয়ে গেছে। খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে, তবুও ভাবলাম যে এটাই ভূমিতব্য আর এটাই বাস্তবটাকে তো মেনে নিতেই হবে। সেটা হয়েছে ও বেড়াতে যাবে, আর তোমাদের দাদা যে আগের দিন রাতে যে গুড় ভেজানো জল ছিল সেটা ওকে দিয়ে দিল, ও খেয়ে নিল। আর আমাকেও বললো দাঁড়াও জলটা দিচ্ছি, তুমি খেয়ে নাও। তার মানে প্রত্যেক দিন যেহেতু আমি দিই, বলে না তুমি 10 দিন দিলে একদিন হলেও তুমি পরিষেবা পাবে। তো যাই হোক, আমি ওদের জল দিই, মানে তোমাদের দাদা জল দিল, ও খেলো, আমিও খেলাম। তারপরে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, আর তারপরে আমি বিছানাটা তুলে নিচ্ছি। মানে ওকে দিদাবাড়িতে পুরোটা দিয়ে আসবে না, তো যেখানে যাবে সেখান থেকে ট্রেন থেকে নেমে একটা অটো বা টোটোতে বসিয়ে দিয়ে আসবে। তারপরে আমার বাড়ির কেউ ওকে নিয়ে নেবে ওখান থেকে। তো বড় হয়ে গেছে, ও পারবে, তবুও আমরা তো মা বাবা, তো সেভাবে বিশ্বাস করে ছেড়ে দিতে পারি না। ভাবি যে কোনো সময় যদি কোনো বিপদ হয় বা কিছু, তো যাই হোক, এগুলো আমাদের বাবা মা হিসেবে কর্তব্য, তাই আমরা সেটা করছি। আর প্রত্যেকটা মানুষেরই না নিজের প্রতি স্বনির্ভর হওয়া প্রয়োজন, আর নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকাটা প্রয়োজন। সেটা কেন বলছি জানো তো? আমার ছেলে বেড়াতে যাচ্ছে, তো ওর বাবাকে বলছে বাবা টাকা দাও। তো ওর বাবা বলছে তুই টাকা নিয়ে কী করবি, তুই ওখানে বেড়াতে যাবি? তা আমি বললাম যে না, আমার শিক্ষা বা আমার সংস্কার আলাদা। সেটা হচ্ছে গিয়ে আমি নিজের ক্ষেত্রেও আর আমার ছেলের ক্ষেত্রেও, আমার ছেলে কারো কাছে গিয়ে ওখানে কিছু চাইবে, ওর সমস্যা হলে বা প্রয়োজন হলে, একটু কিছু খেতে ইচ্ছে করলো, সেটা আমার ঠিক পছন্দ হয় না। তাই বললাম যে তুমি খরচ করো না অযথা কোনো জায়গায়, কিন্তু আমার কাছে যেটা আছে আমি সেটা দিলাম, আর তুমি ওকে কিছু দিয়ে দিও। তো সেই টাকাটা নিয়ে আমি, তাই তোমাদের দাদার সঙ্গে বলছি, তোমার দাদা বলছে ওকে এত টাকা দিচ্ছ কেন, ও এত টাকা নিয়ে কি করবে? তো আমি বললাম যে না, এটা ওকে দেব, আর ওটা নিয়ে যাবে। এটা ওর নিজের প্রতি বিশ্বাস আর ভরসা। এই যে চলে গেল আমার ছেলে বেড়াতে। আর কিছু সময়ের জন্য ভাবছিলাম, যারা মা হারা সন্তান, মানে সন্তানহারা মা, বা যাদের কাছে নিজস্ব কোনো সন্তান নেই, তারা যে কি কষ্ট ভোগ করে বা তাদের যে কতটা কষ্ট, সেটা বুঝতে পারছিলাম। যে আমার ছেলে এত বড় হয়ে গেছে, তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে বাস্তবটা তো মেনে নিতেই হবে, যে ওরা কোথাও যাবে, বড় হবে, পড়াশোনা করবে, কাজ করবে। তারপরেও মনে হচ্ছে কি যে বাবুকে ছাড়া থাকবো? বাবু ঘরে আসে, বাবুকে ডাকি, বা বাবু এটা কর, বাবু ওটা কর। হ্যাঁ, কোনো কোনো সময় খুনসুটিতে তো হয়, দেখো ছেলে মেয়েকে মারধর, এটা ওদের ভালোর জন্যও করি। শাসন, হয়তো মতের মিল হয় না কখনো, সেটা তো হয়েই থাকে। আর তারপরেও ভাবলাম যে না থাক, আমাকে মেনে নিতে হবে এই সম্পর্কগুলো, যে দূরে থেকেও ভালোবাসা ঠিকঠাক থাকবে, বা ভরসা বিশ্বাস, এই জিনিসগুলো যাতে ঠিকঠাক থাকে। আর আমি যদি ওকে অনবরত আটকে রাখি, তো বাস্তব সম্বন্ধে তো কোনো কিছু শিখতে পারবে না। আরও তো ছেলে মানুষ, ওকে তো এগুলো করতেই হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এখানে আমি চাদরটা 2 দিন আগে তুলেছিলাম, তোমরা দেখেছো। তো সেই চাদরটার কাচাই হচ্ছিল না, আজকে চাদরটা কেচে দিলাম, বাসি কাজ সেরে চলে এসেছি পুজো দিতে। আর প্রথমে তুলসীতলায় জল দিয়ে নিলাম। তো তুলসীতলায় জল দেওয়ার মন্ত্র তোমরা সবাই জানো কি না জানি না, কম বেশি সবাই জানে। তো আমি যেটা বলি আমি সেটা তোমাদেরকে বলছি। তুলসী পিতা তুলসী মাতা তুলসী বৃন্দাবন, তুলসী গাছে জল ঢালে সর্ব পাপ ও মোচন। তো সব পাপ খণ্ডাবে এই তুলসীতলায় জল দিলে। সংসার জীবনে আমরা কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু পাপ করেই চলেছি, সকাল থেকে রাত অবধি, ইচ্ছে থাকা সত্ত্বেও, মানে অনিচ্ছে থাকা সত্ত্বেও। সেটা হয়তো তোমরা বলতে পারো অনিচ্ছে থাকা সত্ত্বেও আমরা পাপ কেন করছি? পাপ তো করছি, মশাটা আমাদের কামড়াচ্ছে, আমরা কি মারছি? সেটা কি পাপ না? একটা জীব হত্যা করছি না আমরা? তো যাই হোক, জানতে হোক অজান্তে হোক, আমরা কিন্তু অনবরত পাপ করেই চলি। তো সেই পাপ যদি কোনো না কোনো সুযোগ থাকে সেটা খণ্ডানোর জন্য, তো সেটা অবশ্যই করা উচিত। তো তুলসীতলায় জল ঢেলে নিলাম, মনে হয়। আর মানুষের বিশ্বাসেই তো সমস্ত কিছু, আমি বিশ্বাস করি এটা হয়তো হতেও পারে, তার জন্য
করে নিই। আর অনেকক্ষণ অপেক্ষা ছিলাম যে তোমাদের দাদা আসলেই চা খাবো, তো তোমাদের দাদারা আসছেই না, হয়তো ট্রেনের কিছু সমস্যা ছিল, হয়তো হতে পারে। তো সেই কারণে আমি চাটা করে নিয়েছি, মাকে মায়ের ঘরে দিয়ে এসেছি, আর আমি আমার মতো চা খাচ্ছি এখানে। আর তারপরে চলে এসেছি এখানের বাসনপত্রগুলো একটু মুছে রেখে দিতে, যে বাসন তো মেজে নিয়ে এসেছি, মুছে গোছানো হয়নি সেলফে, তো সেগুলো গুছিয়ে নিই। তারপরে গেল সপ্তাহে তো আমি একদিনও সদাই করিনি ঠিকমতো, যা ছিল সেভাবেই চালিয়েছি। তো মাঝে মাঝে আমরা যদি একটু দোকান সদাইটা স্কিপ করে যাই বা কোনো কিছু বাজারের একদিন বাঁচিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের সংসার এগুলো একটা সেভ করার জায়গা। তো এগুলো খালি হয়ে গেছিলো, আটা ময়দার ড্রামটা একদম বাড়ন্ত হয়ে গেছিলো, তাই ভাবলাম কি এই ড্রামগুলো একটু মেজে নিই। তো ভালো করে মেজে তো নিয়ে এসেছি, কিন্তু এই জল শুদ্ধ যদি আমি রেখে দিই, হয়তো জলটা শুকিয়ে যাবে কিন্তু দাগ হয়ে যাবে, তাই ভালো করে একটু মুছে নিচ্ছিলাম শুকনো কাপড় দিয়ে, আর হাওয়ার মধ্যে রেখে দিচ্ছিলাম যাতে এগুলো আবার আগের মতো হয়ে যায়। আর তারপরে চলে এসেছি এখানে বাটি চচ্চড়ি বসানো আছে। আর বাটি চচ্চড়িটা শুধু শাশুড়ি মায়ের জন্যই, মানে তরকারিটা আমিও খাবো, কিন্তু আজকে লুচি বানাচ্ছি, সেটা বেশি পরিমাণে করব না, সেটা ওনার জন্যই করব শুধু। যেহেতু আগের দিন রাতের ভাত আছে, সেটা আমি আর তোমাদের দাদা খাবো, আর আমার ছেলে তো নেই, তো সেই কারণে আর লুচি শুধু ওনার জন্যই করবো। আর উনি রবিবার মানে উনিও ছেলে মানুষের মতোই করে, জানো না তো, হয়তো বয়স হয়েছে, কিন্তু রবিবার লুচি রুটি মানে হবে না, সেটা ওনার ক্ষেত্রেও ভালো লাগে না বা মেনে নিতে পারে না, তার জন্য অল্প করে ওনার জন্যই লুচিটা বানিয়ে দিচ্ছি। এই একটা লুচি দুটো লুচি বেঁচেছিল, আর এখানে ভাত নিয়ে নিয়েছি আমার জন্য। আর এই আইসক্রিম, এর আগের দিন তোমরা দেখেছিলে যে আমার ছেলে আইসক্রিম বানাচ্ছিল, বলছিলাম, তো আমি বললাম তুই নেই, তোর আইসক্রিম, বলে মা নষ্ট হয়ে যাবে, তো তোমরা খেয়ে নিও, পরে আবার আমি বানাবো। তো একটা রেখে দিয়েছি, জানি না কেমন থাকবে। আর এদিকে সব রান্না হয়ে গেছে, লাস্টে আমার চিকেনের ঝোলটা হচ্ছে, আর এদিকে ভাত বসানো, তার সত্ত্বেও কিন্তু আমার গ্যাসের ওভেন তাক সব মুছে নেওয়া হয়ে গেছে। আর রান্নার পরে যে বাসনগুলো সেগুলো মেজে এখানে উল্টে রেখে দিয়েছি, আর নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি, যেহেতু জল বাসনের থাকলে দাগ হয়ে যাবে। তো তারপরে ঘর মুছে স্নান করে চলে এসেছি। কী রান্না করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো উচ্ছে ভাজা করেছিলাম, কলমি শাক করেছি, এখানে পটল পোস্ত বানিয়েছি, এখানে চিকেন বানিয়েছি, আর আমের মিষ্টি চাটনি, আর এখানে সালাড নিয়ে নিয়েছি। আর আজকে তো আমরা 3 জন মানুষ, তো সেই জন্য 3টে থালায় ভাত বেড়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমি সন্ধেবেলা চা খেয়ে, তারপরে দোকান সদাইটা লিখে নিতে, যেহেতু আজকে সদাই করতে হবে। সব কিছুই মোটামুটি বাড়ন্ত, যেহেতু 2 সপ্তাহ ধরে সদাই করিনি। তো সন্ধেবেলা শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম কি খাবে, বললো মুড়ি চানাচুর খাবে, তো ওনাকে মেখে দিচ্ছি। আর আমিও খাবো, কিন্তু আমারটার মধ্যে তেল দেবো না, তাই আমার মুড়ি আর চানাচুরটা তুলে নিলাম, আর সাথে করে একটু শশা নিয়ে নিলাম। আর ওরা শশা দিয়ে মুড়ি খেলেও না তেল নেয়, তো আমরা তো আবার সেটা খাই না, যেহেতু তেলটা গ্যাস করবে, শশাটা উপকারী জিনিস, তাই ভাবলাম যে না থাক, আমারটায় খাবো না তেল। এখানে তোমাদের দাদাকে আর শাশুড়ি মাকে দুজনকে দিয়ে দিচ্ছি, আর ওখানে আমার জন্য নিয়ে নিলাম। আর তারপরে দোকান সদাই করতে গেছিলাম, দোকান সদাই সেটা তোমাদেরকে দেখাইনি, দোকান সদাই যা যা নিয়ে এসেছি সেগুলো নামিয়ে গুছিয়ে নিই।
এত কৃপণ, অথচ কৃপণতা দেখাতে গিয়েও রক্ষা করতে পারি না। দেখেছো কতটা চিনি পড়ে গেছে, তাতে কি আছে, ছেড়ে দেবো না ফেলে দেবো? কখনোই না, ঠিক কাচি কাচি তুলে নেব। কিছু করার নেই, এখন জিনিসের মূল্য অনেক, তো ফেলা যাবে না কিছু। আর এরপরে দেখো বিস্কুটের প্যাকেটটা দিয়েছে আমাকে। কি বিস্কুট দিয়েছে, অর্ধেক বিস্কুট ভাঙাই দিয়ে দিয়েছে। তো কিছু করার নেই, কি করবো আর, প্যাকেটটা যখন কেটেই ফেলেছি তো আমাকে তো নিতেই হবে সমস্তটা। এদিকে দেখো একবার তো চিনি ফেললাম, আবার নুনও ফেলে দিলাম, আবার কাচিয়ে তুলে নিলাম। কি আর করব, যতবার ফেলবো ততবার তুলবো, অধৈর্য হলে হবে না। তারপরে শুকনো লঙ্কা দিয়েছে দেখো, 1 বস্তা শুকনো লঙ্কা নিয়ে এসেছিলাম, 50 শুকনো লঙ্কা। আর আমাদের তাড়াতাড়ির সময় কিন্তু এই শ্যাম্পু কেটে নিতে গেলে তো যেখান থেকে কাটার প্রয়োজন সেখান থেকে তো কাটবেই না, অন্যদিকে চলে যাবে। তাই ভাবলাম এগুলো আমার অবসর সময়, তো এগুলো গুছিয়ে রাখি যাতে আমার ছেলে কিংবা আমার শাশুড়িমা হোক, আমার হাজব্যান্ড হোক, তা কাদের জিনিস সমস্যা না হয়। তারপরে এখানে দেখো সব সদাই মোটামুটি গুছিয়ে নিয়েছি। এটা মৌরি ছিল, এখানে মিষ্টি ছিল, আর গরমকাল মানে তো এই জিনিসগুলো পারফেক্ট প্রয়োজন। আর এখানে আটা, আর এখানে আছে ময়দা, তো পরিমাণ কমই আছে। আর এত গরমেও জানো তো নিজেদের সব আছে। শাশুড়ি মায়ের জন্য এখন রাত্রেবেলা আমাকে আবারও রুটি আর আলু ভাজা বানাতে হবে, নাহলে ভাত, চিকেন, পটল পোস্ত সবই মোটামুটি ছিল, কিন্তু উনি খাবেন না, রুটি খাবেন। তো কি করা যাবে, আজকে সকাল থেকে রাত্রি অবধি এই গরমের মধ্যেও সংসারের প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে একের পর এক কাজ করে চলেছি পুরো ধৈর্যর সাথে। আর তারপরে কখন গিয়ে একটু শান্তি পাবো জানো তো, খেয়ে দিয়ে উঠে যখন একটু গাটা ধুতে যাব, তো ওটাই একটা শান্তি ভীষণ পরিমাণে, যে রাতে স্নান করে তারপরে গিয়ে রাতে শোবো। তো এখানে দেখো রুটি বেশি বানাইনি, ওই যে বললাম শুধু শাশুড়ি মায়ের জন্য, তাই 3টে রুটি বানিয়েছি, আর সাথে একটু আলু ভাজা। উনি মাংস বা পটল পোস্ত কিছুই খাবেন না এখন, তাই এই যে রুটি আর আলু ভাজা, আর আমাদের জন্য আছে ভাত, চিকেন আর পটল পোস্ত। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।